আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের শীট 2 এর যে ডি নাম্বার প্রবলেম সেটি হচ্ছে ফিক্সড পাসওয়ার্ড এটি নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমে আমাদেরকে বলা হয়েছে আমাদের নাম্বার এক্স একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, প্রিন্ট রং ইফ দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট অ্যান্ড প্রিন্ট কারেক্ট অ্যান্ড টার্মিনেট দ্য প্রোগ্রাম। তো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কারেক্ট পাসওয়ার্ডটি পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা ইনকারেক্টটা প্রিন্ট করব। যখনই আমরা কারেক্ট পাসওয়ার্ড পেয়ে যাব তখন হচ্ছে আমরা প্রোগ্রামটিকে টার্মিনেট করে দিব। তো আমাদের কারেক্ট পাসওয়ার্ড কোনটি, সেটি হচ্ছে 1999। তো এটা যতক্ষণ পাবো না ততক্ষণ আমরা ইনকারেক্ট প্রিন্ট করতে থাকবো, অ্যান্ড যখনই পেয়ে যাব তখন হচ্ছে আমরা কারেক্ট প্রিন্ট করব। তো তোমরা ভাবতে পারো আমরা যেহেতু ফর লুপ জানি, ফর লুপ দিয়ে কি এটা সলভ হবে কিনা। তো এটা আমরা ফর লুপ থেকে আমরা হোয়াইল লুপ যেটি রয়েছে হোয়াইল লুপ দিয়ে আমরা এটা সলভ করলে আমাদের এটি অনেক ইজি হয়ে যাবে। তো দেখো আমরা হোয়াইল লুপের মধ্যে কিন্তু কন্ডিশন দিতে পারি। তো হোয়াইল লুপের মধ্যে আমরা এই প্রবলেমের জন্য কি কন্ডিশন দিব, আমাদের হোয়াইল লুপের মধ্যে যদি আমরা আমাদের যে হোয়াইল লুপ রয়েছে তার মধ্যে আমরা যদি কন্ডিশন দিয়ে দিই, এখানে আমরা যদি 1 কন্ডিশন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে লুপটি চলবে এই লুপটি কিন্তু ইনফাইনাইট টাইম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা তাকে টার্মিনেট করব না। তো আমরা হোয়াইল 1 এর মধ্যে আমরা কি করব, একটা ইনপুট নিব। যতক্ষণ পর্যন্ত আমাদের কারেক্ট ইনপুট পাচ্ছে না ততক্ষণ আমরা ইনপুটটা নিতে থাকবো। যখনই আমাদের 1999 পেয়ে যাবে তখন হচ্ছে আমরা কারেক্ট প্রিন্ট করে আমরা আমাদের প্রোগ্রামটিকে টার্মিনেট করে দিব, অর্থাৎ লুপটাকেও আমরা ব্রেক করে দিব। তো এটা কিভাবে আমরা সলভ করতে পারি সেটা যদি আমরা ভিএস কোড ওপেন করে দেখে নিই, তাহলে আমরা ভিএস কোডটা ওপেন করে ফেলি। ভিএস কোড ওপেন করার পর আমরা যদি এখানে আমাদের কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে দিই আমাদের প্রবলেমটি লোড হয়ে যাবে। তো দেখো এখানে সিপিপি এ ক্লিক করলাম, দেখো আমাদের এখানে কিন্তু আমাদের টেস্ট কেস চলে এসেছে। তো আমরা হচ্ছে এখানে আমাদের যে সলিউশন সেটাতে কি করলাম, এখানে হচ্ছে আমরা হোয়াইল 1 এর মধ্যে আমরা ইনপুটটা নিব, অর্থাৎ আমরা ইন্টিজার একটা n নিলাম, দেন হোয়াইল 1 এর মধ্যে আমরা স্ক্যানএফ দিয়ে আমাদের ইনপুটটা নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের 199 পাবে না। তো ইফ এর কন্ডিশনের মধ্যে আমরা রেখেছি যখনই আমাদের 199 পেয়ে যাবে তখন আমরা কারেক্ট প্রিন্ট করে আমাদের ব্রেক কন্ডিশনের মাধ্যমে ব্রেক করে দিব আমাদের যে লুপটা চলছে তা, অথবা যতক্ষণ পর্যন্ত আমাদের ইফ কন্ডিশনটা ট্রু হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্টএফ রং প্রিন্ট করতেই থাকবো। যখনই আমাদের 199 পেয়ে যাবে তখন হচ্ছে আমরা ব্রেক করে দিব। তাহলে এটা অনেক ইজি একটা প্রবলেম। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে এখানে এখন টেস্ট কেসগুলো রান দিয়ে দেখি আমাদের হয় কিনা। দেখো এগুলো বাস্ট হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে তোমরা এখানে ডি নাম্বার প্রবলেমটি সলভ করতে পারবে।